কদরের রাতে মোনাজাত করা সম্পূর্ণ নিয়ম। শুরুতে কি পাঠ করবেন, মাঝে কি পাঠ করবেন, শেষে কি পাঠ করবেন, এবং এমন একটি দোয়া রয়েছে যে দোয়াটি পাঠ করলেই আপনার সকল ধরনের দোয়া দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনার সাথে সাথে পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে বলে দিচ্ছি মোনাজাত করার সম্পূর্ণ নিয়ম। মোনাজাত করা, দোয়া করা, দরখাস্ত করা। তো প্রিয় ভাই বোনেরা, মোনাজাত করা মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করা, দোয়া করা, দরখাস্ত করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া। রাব্বুল আলামিন খুশি হয়ে যান তার কাছে যদি আপনি চাইতে পারেন, অন্য কারোর কাছে আপনি চাইবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, তাহলে খুশি হয়ে যান। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছুর খাজানা রয়েছে। আপনি গুনাহ করেছেন, মাফ করে দেবেন আল্লাহ। আপনার অর্থ দরকার, চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। আপনার সন্তান নেই, সন্তান দরকার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, অন্য কেউ সন্তান দিতে পারবে না। আপনার উত্তম স্ত্রী দরকার, আপনার উত্তম স্বামী দরকার, আল্লাহ রাব্বুল আলামিনকে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ দিতে পারবে না। এই জন্য যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেই খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার কাছে চাও, উদউনি আস্তাজিব লাকুম, চাওয়ার সাথে সাথে আমি তোমাদের চাওয়া পাওয়া পূরণ করে দিই। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাই বোনেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। চাওয়ার যে কিছু নিয়ম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন কিভাবে চাইতে হবে। সূরাতুল ফাতিহার দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন কেমন করে চাইতে হয়। তো প্রিয় ভাই বোনেরা, সূরাতুল ফাতিহা কিন্তু একটা মোনাজাত। শুরুতে কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্বের পালন কর্তা। তারপরে হলো আর রহমান আর রহিম, তিনি অত্যন্ত দয়ালু, দয়াবান, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন প্রতিফল দিবসের মালিক। তো দেখুন, মোনাজাতের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবনদাতা, রিজিক দাতা, সব কিছুই আপনি দিয়ে থাকেন, সব শক্তির উৎস হলো আপনি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে সর্বপ্রথম। দেখুন, দুনিয়ার মানুষের কাছে যদি আপনি কিছু চান, তার আগে প্রশংসা করেন যে আপনি অনেক ভালো, অনেক দান করেন, অনেকের দান করেছেন, আমাকেও দান করুন, আমি এই সমস্যার মধ্যে আছি, তাহলে তার মন গলে যাবে, আপনাকে দান করবে। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন মোনাজাতের শুরুতে। এভাবে প্রশংসা করবেন আমি যেভাবে বলেছি। এরপরে আপনার চাওয়ার পাওয়ার কথা বলবেন। দেখুন, এরপরে সূরাতুল ফাতিহার মধ্যে কি আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু উসিলা দিয়ে সাহায্য চাইবেন। আল্লাহ, আমি তো আপনার বান্দা, গুনাহগার বান্দা, আপনার কাছে চাই, আর কারোর কাছে চাই না, আমাকে দিয়ে দেন, আমার যত কিছু চাওয়া পাওয়া রয়েছে আপনি দান করেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, মাঝে আপনার যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে সেই চাওয়া পাওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। আপনি অভাব অনটনে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন। কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবে। আপনার সন্তান অবাধ্য, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, কোনোভাবে ভালোবাসা নেই, মিল মোহাব্বত নেই, শুধু ঝগড়া ঝাঁটি লেগেই রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন মোনাজাতে। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন, এরপর আপনি চাওয়ার পাওয়ার কথা বলবেন। অবশ্যই আপনার চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি দোয়া মাত্র পাঠ করবেন, যে দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। সেই দোয়াটি হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন উভয় জাহানের কল্যাণ আপনাকে দান করবে, দুনিয়াতেও আখিরাতেও। তারপরে সাথে আরেক দোয়া পাঠ করবেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم। এভাবে এই দোয়াটি পাঠ করবেন মোনাজাতের শেষে। তাহলে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন, মধ্যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, শেষে এই দোয়াগুলো পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া দরখাস্ত কবুল করে নেবেন, যা চাইবেন তাই সাথে সাথে দান করে দিবেন। মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমত কাজ করবে। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।